যাদের অল্প ইনকাম অথবা মধ্যবিত্ত পরিবার লাখ লাখ টাকা ঋণের মধ্যে আছেন, টেনশনে কিছুই বুঝতে পারছেন না কিভাবে ঋণ শোধ করবেন অথবা কিভাবে এই ঋণ থেকে মুক্তি পাবেন, তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন, ঋণ থেকে মুক্তি পাওয়ার উপায়টা বুঝতে পারবেন বা কিভাবে আপনারা প্রতি মাসে অল্প অল্প করে আপনার সংসারটাকে খুব সুন্দরভাবে চালিয়ে কিভাবে ঋণটাও ক্লিয়ার করবেন এবং সেই সঙ্গে কিছু টাকা সঞ্চয় করবেন, সেই সব সম্পর্কেই আজকে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। গত 7 দিন আগে জান্নাত ভ্লগস আইডি থেকে আমাকে জান্নাত আপু একটা কমেন্ট করেছিলেন। কমেন্টটা আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। জান্নাত আপু লিখেছেন, আপু আমাকে বাজেট দিও, 6,60,000 ঋণ আছে, ঋণের কোনো চাপ নেই, প্রতি মাসে নিজের সংসার বাঁচিয়ে কিছু কিছু দিলেই হবে ঋণ, আমার খরচ বাজেট 22,000। আপু এখানে আপুর যেগুলো একদম বেসিক খরচ সেগুলো আমাকে লিখে পাঠিয়েছেন। এখানে আপু লিখেছেন বাসা ভাড়া 8,000, গ্যাস 1900 এক মাস যায়, কারেন্ট বিল 1,000, ওয়াইফাই বিল 500, স্কুল খরচ 1,000, শাশুড়িকে দিই 1,000, তারপর বাজেট 22,000, সংসার খরচ আমাকে হাজবেন্ড পাঠায় মোট 44,000 টাকা মাসে। কিভাবে কম টাকায় চলবো আর ঋণগুলো দ্রুত পরিশোধ করব আর কিছু টাকা সঞ্চয় করব। মোট 4 জন, আমি আর আমার বাচ্চা 3 জন, একজন 1-এ পড়ে, আরেকজন 5-এ পড়ে, আরেকজনের বয়স 3.5 বছর। আপুর কমেন্টটা পড়ে আমার কাছে মনে হচ্ছিল ঋণটা আসলে আপুর না, ঋণটা মনে হচ্ছিল আমার নিজের। আমি খুব চিন্তায় ছিলাম যে এত টাকা ঋণ, তো ভাবছিলাম যে কিভাবে আপুর বাজেট প্ল্যানটা দিলে ভালো হয় আর কিভাবে আপুর বাজেট প্ল্যানটা দিলে আপু খুব তাড়াতাড়ি এই ঋণটা পরিশোধ করতে পারবে এবং সেই সাথে ঋণমুক্ত হতে পারবে। আমি যেহেতু আজকে জান্নাত আপুর উদ্দেশ্যে এই বাজেট ভিডিওটা বানাচ্ছি, আমার মনে হলো এই রকম আরও অনেক পরিবার থাকতে পারে, অনেক আপু ভাইয়ারা থাকতে পারে যারা ঋণের প্রেসারে জর্জরিত হয়ে আছে, খুব টেনশনে দিন কাটাচ্ছে। তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে এবং উপকারে আসবে। অনেকেই আমাকে বাজেট দিতে বলেন বা বাজেট চান আমার কাছে, তো তাদেরকে বলবো জান্নাত আপুর মতো এভাবে সুন্দর করে আপনাদের সম্পূর্ণ খরচগুলো আমাকে পাঠাবেন, তাহলে আমার বাজেট দিতে সুবিধা হবে। বিস্তারিত না বললে কিন্তু আমি বুঝতে পারবো না, এক একজনের পরিবারে এক এক রকম খরচ বা এক এক রকম প্রয়োজন থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। তো প্রথমেই জান্নাত আপুকে আমি সরি বলে নিচ্ছি, কারণ 7 দিন পর আমি আপুর ভিডিওটা দিচ্ছি, আসলে ব্যস্ততার কারণে দেওয়া হয়নি। আর ধীরে ধীরে আমি সিরিয়ালি সবার বাজেটগুলো নিয়ে আসব, একটু আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তাহলে চলুন জান্নাত আপুর বাজেট প্ল্যানটি দেখে নেওয়া যাক। প্রথমেই আপু যেহেতু বলেছিলেন তার 6,60,000 টাকার ঋণ আছে, তো আমি প্রথমেই সেই টাকার অ্যামাউন্টটা লিখে নিলাম উপরে। এরপর আপু আমাকে যেই লিস্ট দিয়েছিল, বাসা ভাড়া 8,000, গ্যাস বিল 1900, আপুর গ্যাস বিল আপু বলেছে 1 মাস যায়। তো আপু, আপনাকে আমি এই গ্যাস বিল নিয়ে বিস্তারিত আরও কিছু বলবো, এটা আসলে লাস্টে বলবো। প্রথমে আপনার খরচের যে লিস্ট আপনি দিয়েছেন সেই লিস্ট অনুযায়ী আমি কিন্তু সব কিছু লিখে নিচ্ছি। আর ফার্স্টে আমি বিস্তারিত বলার পরে এরপর আমি গ্যাস বিলটা নিয়ে কথা বলবো। তো এরপর লিখেছি বিদ্যুৎ বিল 1,000, ওয়াইফাই বিল 500। এগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা বেসিক খরচ, তো এগুলো এক একজনের সংসারে এক এক রকম হয়ে থাকে। তো আপুরটা আমাকে বলেছেন, যার কারণে আমি সেভাবেই শেয়ার করছি। বাচ্চা আছে আপুর, 2টা বাচ্চা স্কুলে পড়ে, যার কারণে স্কুল খরচ আপু আমাকে 1,000 টাকা বলেছেন। এরপর ওনার শাশুড়িকে দিতে হয় 1,000 টাকা।
এই জিনিসগুলো তো একদমই বেসিক। এখান থেকে কোনো কিছুই কমানোর সিস্টেম নেই। কিন্তু গ্যাস বিলের কথা যেহেতু বলেছি পরে বলব, তো ওইটা থাক। আর এরপর এগুলো যেহেতু আপু আমাকে লিস্ট করে দিয়েছিলেন, এরপরে যেগুলো আমাদের দৈনন্দিন খরচ থাকে, আমাদের দেখা যায় ইনকামের বড় একটা অংশই কিন্তু আমাদের এই বাজার সদাই বা খাবার-দাবারের পেছনে চলে যায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যদি আপনি খুব ভালোভাবে হ্যান্ডেল না করতে পারেন, একটা হিসাবের মধ্যে থাকতে না পারেন, তাহলে কিন্তু আপনার এই টাকা থেকে আপনি ভালোভাবে সেভ করতে পারবেন না বা খুব ভালোভাবে সংসার খরচটা চালাতে পারবেন না। তো সংসার খরচ আপু আমাকে 22,000 টাকার মধ্যে দিতে বলেছিলেন। যার কারণে আমি 22,000 টাকার মধ্যেই চেষ্টা করেছি খুব সুন্দরভাবে আপুকে বুঝিয়ে দেওয়ার জন্য। প্রথমেই আমি লিখেছি মুদি বাজার। মুদি বাজার 2,000 টাকা লিখেছি। আমরা 5 জনের ফ্যামিলি, আর 1 জন মাত্র বাচ্চা আর 4 জন কিন্তু বড়। আমাদের 4 জনের ফ্যামিলিতে কিন্তু আমরা মাত্র 4,000 টাকায় মুদি বাজার করে থাকি। কখনো বা সামান্য একটু কম বেশি হয়। তো আমার মুদি বাজারের ভিডিওটা কিছুদিন আগে আমি আপলোড করেছি। অনেকেই দেখতে চেয়েছিলেন। এর কারণে অনেকেই জানতে চান। যার কারণে আপলোড করা। তো আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন। বিশেষ করে আপুকে বলবো, আপু আপনি নিশ্চয়ই আমার সেই ভিডিওটা দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে দেখে নিবেন। ওইখানে কিন্তু আমার মুদি বাজারের ভিডিও আলাদা আছে, আমার মাছ মাংসের ভিডিও আলাদা আছে, আর শাকসবজির বাজারের ভিডিও আলাদা আছে। তো সেগুলো আপনি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে বাজার করতে হবে বা কিভাবে বাজার করলে আপনি টাকা সেভ করতে পারবেন বা কম টাকার মধ্যেই সবকিছু ম্যানেজ করতে পারবেন। অনেকেই বলতে পারেন যে 2,000 টাকা কেন রেখেছি আমি মুদি বাজারের জন্য? আপু যেহেতু একা, আর 3 টা বাচ্চা, একটা বাচ্চা একদমই ছোট। আর বাচ্চারা কিন্তু আসলে ভাতটা কমই খায়। তো সেই ক্ষেত্রে আমি আশা করছি 2,000 টাকায় সম্পূর্ণ মুদি বাজারটা হয়ে যাবে, যেহেতু আপু একাই বড় মানুষ। আপু যেহেতু বলেছে আপুর হাসব্যান্ড প্রতি মাসে 44,000 টাকা পাঠায়। তার মানে হাসব্যান্ড হয়তোবা বাহিরে থাকে বা অন্য কোথাও থাকে। যার কারণে আমি আপু একাই বড়, এটা মনে করেই কিন্তু আমি সেই লিস্টটা করেছি। এরপর আমি মাছ মাংসের বাজারের জন্য রেখেছি 2,000 টাকা। যেহেতু ছোট, ছোট 3 টা বাচ্চা আছে, মাছ মাংসটা একটু আ ভালোভাবে কিনতে হবে। মাছটা একটু কমিয়ে কিনলেও মাংসটা একটু বেশি পরিমাণে কিনবেন। বাচ্চারা কিন্তু মাছের চেয়ে মাংসটা বেশি পছন্দ করে। এরপর ডিম রেখেছি 1,000 টাকা। যেহেতু ছোট, ছোট বাচ্চা, অবশ্যই প্রতিদিন বাচ্চাদের খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার রাখা উচিত। এর জন্য আমি কিন্তু ডিমটা 1,000 টাকা রেখেছি। আপু চাইলে একদিন ডিম, একদিন দুধ, একদিন ফল, এভাবে করে বাচ্চাদের খাবারের লিস্টটা সাজিয়ে নিতে পারবে। এরপর দুধ আর ফলের জন্য আমি রেখেছি 1,000 টাকা, জরুরি প্রয়োজনের জন্য রেখেছি 1,000 টাকা, শাকসবজির জন্য রেখেছি 600 টাকা। যেহেতু আপু একা, এর জন্য কম টাকা রেখেছি শাকসবজিতে। দুধের ক্ষেত্রে আপু চেষ্টা করবেন গরুর দুধ কিনতে, আর চেষ্টা করবেন দেশি ফলমূল কিনতে। কম টাকায় খুব ভালো পরিমাণে ফল কিনতে পারবেন। এরপর ব্যক্তিগত আপুর প্রয়োজনের জন্য আমি রেখেছি 500 টাকা, আর মোবাইল এবং ওষুধপত্র এই ধরনের খরচের জন্য আরও 500 টাকা রেখেছি। মোট আপুর সংসার খরচ 22,000 টাকা। আমি আমার আইডিয়া মতো দিয়ে দিলাম। এখন আপু আপনি চাইলে এখান থেকে কোনো জায়গা থেকে একটু বাড়িয়ে কমিয়ে যেখানে যতটুকু প্রয়োজন অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এরপর আমি মেইন হিসাবটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এখানে আপনার আয় হচ্ছে 44,000 টাকা। আপনার যেহেতু বড় অঙ্কের একটা ঋণ আছে, আপনি প্রতি মাসে এখান থেকে 20,000 টাকা ঋণ পরিশোধ করবেন। তাহলে আপনার থাকবে 24,000 টাকা। এই 24,000 টাকা থেকে আপনার যেহেতু সংসার খরচ 22,000 টাকা চলে যাবে, আমি বলবো আপনার যেহেতু ছোট, ছোট 3 টা বাচ্চা আছে, আপনি সংসার খরচটা এভাবেই রাখার চেষ্টা করবেন। বিশেষ করে বাচ্চাদের খাবার যেগুলো বলেছি, এগুলো কিন্তু অবশ্যই টাকা এখান থেকে কমানো যাবে
যাবে না, এরকমই রাখার চেষ্টা করবেন। এরপর আপনার সংসার খরচ 22,000 টাকা বাদ দেওয়ার পর থাকবে আর 2,000 টাকা। এই 2,000 টাকা আপনি সঞ্চয় করতে পারবেন। আর আপনাকে আমি ফার্স্টেই বলেছিলাম যে আপনার গ্যাস বিল নিয়ে আমার কিছু কথা আছে। এই গ্যাস বিল থেকে কিন্তু আপনি হিউজ পরিমাণের একটা টাকা সেভ করতে পারবেন। আপনার গ্যাস নিশ্চয়ই সিলিন্ডার, আপনি যেহেতু এই ব্যাপারে কিছু বলেননি, আমি ধারণা করছি সিলিন্ডার যেহেতু ১৯০০ টাকা লিখেছেন আর ১ মাস যায় বলেছেন, তাহলে নিশ্চয়ই সরকারি গ্যাস না। সরকারি গ্যাস হলে এত টাকা লাগার কথা না। তো আমি বলবো আপু, আপনি যেহেতু ঢাকার ভেতরে থাকেন, আপনি একটা ইনফ্রারেড বা ইন্ডাকশন চুলা কিনে নিতে পারেন। এতে করে আপনার অনেক টাকা সেভ হয়ে যাবে। আপনি এখানে ১৯০০ টাকা দিয়ে ১ মাসের খরচ চালাচ্ছেন, মানে গ্যাস বিল। এই ১৯০০ টাকা দেখা যাবে আপনার ২ থেকে ৩ মাস চলে যাবে। আপনি যদি কারেন্টের চুলা ব্যবহার করেন, তাহলে আপনার যে কারেন্ট বিল আছে ১,০০০ টাকা, এর সাথে হয়তোবা আর ৫০০-৬০০ টাকা যুক্ত হবে। তো আপনি চাইলে যদি কারেন্টের চুলা ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার অনেক টাকা সেভ হয়ে যাবে। প্রতি মাসে দেখা যায় যদি আপনি ১,০০০ টাকাও সেভ করতে পারেন, তাহলেও কিন্তু সেটা দেখা যাবে বছর শেষে অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে। এটাও কিন্তু আপনার সঞ্চয়ের তালিকায় চলে যাবে। আপু, আপনাকে যেহেতু আমি জরুরি প্রয়োজনের জন্য, যে কোনো এমার্জেন্সি খরচের জন্য ১,০০০ টাকা আলাদা করে রাখতে বলেছি। এই ১,০০০ টাকাও কিন্তু আপনার প্রত্যেক মাসে প্রয়োজন হবে না বা প্রত্যেক মাসে খরচ হবে না। কারণ হঠাৎ করে আমাদের ইমার্জেন্সি একটা সমস্যা চলে আসে বা খরচ চলে আসে, কিন্তু প্রত্যেক মাসে কিন্তু আমাদের এমার্জেন্সি কিছু থাকে না। হুটহাট দেখা যায় বছরে ২-১ বার বা ৩-৪ বারই হতে পারে। তাহলে আপনার যদি ১২ মাসে ১২,০০০ টাকা যদি আপনার এমার্জেন্সির জন্য আপনি আলাদা করে রাখেন, সেখান থেকে যদি আপনার ৩-৪ হাজার টাকা খরচও হয়ে যায়, তাহলেও কিন্তু বড় একটা অ্যামাউন্টের টাকা আপনার জমা হবে। সেই টাকাটাও আপনি চাইলে সঞ্চয় করতে পারেন। সেই সঙ্গে আপনার ব্যক্তিগত প্রয়োজনের জন্য আমি ৫০০ টাকা রেখেছি। যদিও প্রত্যেক মাসে কিন্তু এটা আমাদের প্রয়োজন হয় না, বা প্রত্যেক মাসে কিন্তু ৫০০ টাকাই লাগবে এমন কিন্তু নয়। কোনো মাসে কম লাগবে, কোনো মাসে বেশি লাগবে। তো প্রত্যেক মাসে যদি আপনি এই ৫০০ টাকা আলাদা করে রাখেন, সেখান থেকেও আপনি ২-৪০০ যাই সেভ করতে পারেন, সেই টাকাটাই সেভ করে নিবেন। সেই সঙ্গে আমি মোবাইল প্লাস টুকটাক যে ওষুধ খরচ আমাদের লাগে, সেই খরচের জন্য আরও ৫০০ টাকা রেখেছি। এই ৫০০ টাকাও আমি মনে করি আপনার প্রতি মাসে খরচ হবে না। কারণ বর্তমান যুগে আমাদের সবার হাতেই স্মার্টফোন আছে। আর আপনার যেহেতু বাসায় ওয়াইফাই আছে, আপনি চেষ্টা করবেন সবার সঙ্গে অনলাইনে কথা বলার জন্য, হোয়াটসঅ্যাপ, ইমো বা মেসেঞ্জারে কথা বলার জন্য। তাহলে কিন্তু আপনার প্রতি মাসে এত টাকা মোবাইলে খরচ হবে না। ওষুধপত্রও কিন্তু আমাদের প্রতি মাসে প্রয়োজন হয় না। অনেকের আছে বিভিন্ন ধরনের সমস্যার জন্য প্রতি মাসেই রেগুলার একটা ওষুধ খরচ লাগে। যেহেতু আপু আপনি সেভাবে উল্লেখ করে কিছু লিখেননি, তার মানে আমি ধরে নিলাম আপনার প্রত্যেক মাসে ওষুধের জন্য আলাদা কোনো খরচ নেই। যখন খরচ হবে সেই মাসে তো খরচ হয়ে গেল, আর যেই মাসে খরচ হবে না, আপনি চেষ্টা করবেন মোবাইল প্লাস ওষুধ খরচের এখান থেকেও কিছু টাকা, সেটা হোক না ১০০ টাকা, কোনো প্রবলেম নেই। ছোট, ছোট সঞ্চয় কিন্তু আমাদের একদিন বড় একটা বিপদের থেকে উদ্ধার করতে পারে, বাঁচাতে পারে। তো আমি বলবো আপু, আমি যেভাবে বলেছি আপনি যদি এভাবে চেষ্টা করেন, অবশ্যই পারবেন। আমরা মেয়েরা সবকিছুই পারি। আর আপনার জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা রইলো। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই জান্নাত আপুর জন্য অনেক বেশি দোয়া করবেন। আমার এই বোনটা যেন খুব তাড়াতাড়ি এই ঋণের বোঝা থেকে বের হয়ে আসতে পারে। আপুর এই ঋণটা যেন খুব দ্রুত ক্লিয়ার হয়ে যায়। এই জন্য আপুর জন্য দোয়া করবেন। জান্নাত আপু, ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই বাজেট লিস্টটা আপনার কেমন লাগলো। এবং সেই সঙ্গে যারা যারা আমার থেকে বাজেট করে নিতে চান বা বাজেট ভিডিও চান, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিতভাবে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি একটুও উপকারে এসে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। সেই সঙ্গে আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর লাস্টের এই ভিডিওগুলো কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম, সেখানকার কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।